দেখুন, ঘটনাটি গুজব মনে হলেও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আমাদের বাংলাদেশে অনেক ঘটনাই ঘটে যায়, যেগুলো অনেকটাই অন্তরালেই থেকে যায়। আবার অনেকটা মিথ্যাকে সত্য বানানোর জন্য গুজব ছড়ানো হয়। শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছে, নাকি বেঁচে নেই, নাকি অসুস্থ রয়েছে, অন্তরালে কি ঘটনা ঘটছে সেটাও কিন্তু অনেকটা ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বন্ধুরা, 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেছে। এখনও পর্যন্ত শেখ হাসিনা কোনো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সামনে উপস্থিত হয়নি, উপস্থিত পাওয়া যায়নি। হয়তো অনেক আন্তর্জাতিক গণমাধ্যম ওনার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা চালিয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ভারতের কোনো গণমাধ্যমই শেখ হাসিনার সরাসরি সাক্ষাৎ নেননি। কেন? এর পিছনের মূল কারণ কী হয়েছে? বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়াগুলোতেই এখন বর্তমান সবথেকে ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি শেখ হাসিনা আর নেই। ঘটনাটা কি? দেখুন, কথায় বলে মনের আড়াল হলেন তো চোখের আড়াল হলেন। তাহলে কি শেখ হাসিনা মনের মধ্যে থাকার জন্যই শেখ হাসিনার এমন মৃত্যুর গুজব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, নাকি সত্যি কোনো ঘটনা ঘটে যাচ্ছে? একটি সংবাদ প্রচার হয়েছিল যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, ওনার নাকি ক্যান্সার হয়েছে। তখন বিষয়টা গুজব হলেও কিন্তু শেখ হাসিনা তখন কাউকে বুঝতে দেয়নি। তাহলে হয়তো ওনার গোপনে গোপনে চিকিৎসা নিয়েছে, কাউকে বুঝতে দেয়নি। তাহলে সেই রোগ শেখ হাসিনার মধ্যে কি আবার জাগ্রত হলো? তিনি কি মানসিকভাবে অসুস্থতা, নাকি শারীরিকভাবে অসুস্থতা? তবে আমার মনের থেকে যেটি বলে, শেখ হাসিনা মানসিক এবং শারীরিকভাবে দুটাতেই অসুস্থ রয়েছেন, ডিপ্রেশনে রয়েছেন। কারোর সামনে তিনি আসতে চাচ্ছেন না। হয়তো তিনি বুঝতে পেরেছেন তার বাংলাদেশে আর কোনো জায়গা তৈরি হবে না। হয়তো কোনো একদিন আওয়ামী লীগ আসবে, কিন্তু শেখ হাসিনা আর কখনোই আওয়ামী লীগ নিয়ে ক্ষমতায় আসতে পারবে না। এই বিষয়গুলো তিনি বুঝতে পেরে হয়তো ডিপ্রেশনে রয়েছেন। আবার হতে পারে কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা ভারতীয় গণমাধ্যম বা ভারত সেটিকে লুকানোর চেষ্টা করছেন। কি ঘটেছে অন্তরালে, সেটি এখন শুধুমাত্র স্রষ্টা ছাড়া আর কেউ জানে না। ভালো থাকেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।